রবীন্দ্রনাথ ব্যাট করছেন কিংবা রান নিতে দৌড়চ্ছেন এমন দৃশ্য কল্পনা করা বেশ শক্ত, কিন্তু কল্পনা নয়, সত্যি প্রায় সেরকম ঘটনাই ঘটেছিল। কবে এবং কোথায় রবীন্দ্রনাথ ক্রিকেট খেলেছিলেন সে সম্পর্কে কৌতূহল হওয়াটাই স্বাভাবিক। সেই কৌতূহল নিরসন করতে আজ আমাদের বিষয় ক্রিকেটার রবীন্দ্রনাথ। ছেলেবেলায় ঠাকুরবাড়ির ছেলেরা ঠিক কি কি খেলা খেলতেন সে প্রশ্নের উত্তর দিয়েছেন রবীন্দ্রনাথ তাঁর ছেলেবেলা গ্রন্থে। তিনি লিখেছেন, তখন খেলা ছিল সামান্য কয়েক রকমের। ছিল মার্বেল, ছিল যাকে বলে ব্যাট বল, ক্রিকেটের অত্যন্ত দূর কুটুম্ব, আর ছিল লাঠিম ঘোরানো, ঘুড়ি ওড়ানো। শহরের ছেলেদের খেলা সবই ছিল এমনি কমজোরি। মাঠ জোড়া ফুটবল খেলা লম্পঝম্প তখনও ছিল সমুদ্র পাড়ে। রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরও আমার বাল্যকথা গ্রন্থে লিখেছেন তাঁরা কিশোর বয়সে ক্রিকেট খেলতেন। রবীন্দ্রনাথ যে ব্যাট বলের কথা লিখেছেন সেটা হলো ক্রিকেটের স্থানীয় সংস্করণ, অর্থাৎ পাড়াঘরের খেলা। তখনকার মতো এখনো ছোট ছেলেপুলেরা বাড়িতে ব্যাট বল খেলে, কিন্তু ছেলেবেলার ব্যাট বল নয়, একেবারে ক্রিকেটারদের পোশাক পরে রীতিমতো ক্রিকেট খেলেছিলেন তরুণ রবীন্দ্রনাথ। তখন তার প্রায় ৩৮ বছর বয়স। ছোট ছেলে সমীন্দ্রনাথকে নিয়ে সাত সকালে জোড়াসাঁকো থেকে রওনা হতেন বালিগঞ্জের উদ্দেশ্যে। এক আধ দিন নয়, এ সময় বেশ কিছুদিন ক্রিকেট খেলেছিলেন তিনি। ৩২ বছর সাফল্যের সঙ্গে ইংরেজের অধীনে চাকরি করে ১৮৯৬ সালে ইংরেজের চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে কলকাতায় ফিরেছিলেন প্রথম ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর। ১৮৯৮ সালে ১৯ নম্বর স্টোর রোডের প্রাসাদোপম বিরাট বাগান বাড়িটি কিনেছিলেন তাঁরা। সময়টা সম্ভবত ১৮৯৮-৯৯ সাল। দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের বালিগঞ্জের ১৯ নম্বর স্টোর রোডের বাড়িতে হয়েছিল সেই ক্রিকেট খেলা। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ঘটনার সাথে যুক্ত ছিলেন জনৈক জগদীশ রায়। এই বিরল ঘটনাটির কথা জানাও যেত না যদি না এই ঘটনার সম্পূর্ণ বিবরণ দেওয়া জগদীশ রায়ের লেখা একটি চিঠি আনন্দবাজার পত্রিকার ১৯৬২ সালের ৩ জানুয়ারিতে প্রকাশিত হতো। সেই চিঠির একটা অংশ শঙ্করী প্রসাদ বসু সারাদিনের খেলা বইয়ে উদ্ধৃত করেছেন। তার অংশ বিশেষ শোনা যাক। ১৯ নম্বর স্টোর রোডের সামনেই ছিল মিলিটারি মাঠ। সেই মাঠের একপাশে তখনকার দিনের ভারত বিখ্যাত সাহেবদের ক্রিকেট ক্লাব। ওই ক্লাবে ভারতীয়দের সভ্য হবার কোনো উপায় ছিল না, তারা যতই বড় হউন না কেন। কোনো একদিন ওই ক্লাবের ক্রিকেট খেলা দেখে রবীন্দ্রনাথ তাঁর মেজ দাদাকে বলেন, সত্যেন্দ্রনাথ তাঁর ম্যানেজার মিস্টার ভোগেল এবং আমাকে ব্যাট, বল, নেট প্রভৃতি কিনতে পাঠিয়েছিলেন। ওই সঙ্গে বলে দেন ভারতীয় দোকান থেকে জিনিস কিনতে। আমরা এসপ্ল্যানেডের উত্তর দিকের দোকান থেকে সমস্ত জিনিস কিনে ফিরি। তারপর দিন থেকেই খেলা আরম্ভ হয়। সত্যেন্দ্রনাথ ২ জন অ্যাংলো ইন্ডিয়ানকে মাইনে দিয়ে খেলা শিখাবার জন্য নিযুক্ত করলেন। রবীন্দ্রনাথ জোড়াসাঁকো থেকে প্রত্যহই খেলা দেখতে ও খেলতে আসতেন। রবীন্দ্রনাথের এই খেলা কিন্তু মোটেও ভালো লাগেনি। তার কারণ, একদিন খেলতে খেলতে একটা বল তাঁর পায়ে লাগে এবং তিনি জখম হন। তাছাড়া ক্রিকেট খেলার যা বিশেষ দরকার তা তাঁর ছিল না, অর্থাৎ তিনি তাঁর মন ও চোখ ঠিক রাখতে পারতেন না। প্রায় ৩ মাস পরে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে রবীন্দ্রনাথ তাঁর প্রিয় খেলা লাঠি নিয়ে থাকতেন। তাঁর দাদা অবশ্য বৃদ্ধ বয়সেও ক্রিকেট খেলতেন। যে বাড়িতে ক্রিকেট খেলা হয়েছিল সেই ১৯ নম্বর স্টোর রোডের বাড়িটি ১৯১৯ সালের ডিসেম্বরে সত্যেন্দ্রনাথ ঘনশ্যাম দাস বিড়লার কাছে বিক্রি করে দিয়েছিলেন।
বাড়িটির নতুন ঠিকানা 19A গুরুসদয় দত্ত রোড। বর্তমানে বাড়িটি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম। কেন রবীন্দ্রনাথ ক্রিকেট খেলতে গিয়ে মন ও চোখ ঠিক রাখতে পারতেন না? তার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ছিল। 1961 সালে বিখ্যাত চিত্র সমালোচক স্টেলা ক্রামরিস রবীন্দ্রনাথের আঁকায় বর্ণান্ধতার প্রভাব নিয়ে লেখেন জন্মশতবার্ষিকী স্মরণিকায়। পরে চিত্র সমালোচক শোভন সোম 1982 সালে অনুষ্টুপ থেকে প্রকাশিত তাঁর শিল্পী, শিল্প ও সমাজ গ্রন্থে কবির বর্ণান্ধতা বা প্রোটানোপিয়া নিয়ে আলোকপাত করেন। 1987 সালে চক্ষু চিকিৎসক জ্যোতির্ময় বসু R.W. পিকফোর্ড কালার ভিশন অ্যান্ড অ্যাস্থেটিক প্রবলেমস ইন পিকচার্স বাই রবীন্দ্রনাথ টেগোর নামে গবেষণাপত্র লেখেন। এই গবেষণা থেকে অনুপ্রাণিত হয়ে 1997 সালে কেতকী কুশারি ডাইসন ও সুশোভন অধিকারী রঙের রবীন্দ্রনাথ নামের গবেষণাধর্মী গ্রন্থটি লেখেন। রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ছিল বলেই তিনি লাল রঙকে সবুজ বা বাদামি দেখতেন। তার প্রতিফলন ঘটেছিল তাঁর চিত্রকলায়। বর্ণান্ধতার জন্যই তিনি লাল ক্রিকেট বলকে সবুজ দেখতেন। সবুজ ঘাসে সে সমস্যা আরো বেড়ে যেত, বল তাঁর দৃষ্টিপথ থেকে হারিয়ে যেত। তাই তিনি মন ও চোখ ঠিক রাখতে না পেরে 3 মাসের মধ্যে ক্রিকেটের পাঠ চুকিয়ে দিয়েছিলেন। ভাগ্যিস রবীন্দ্রনাথের 3 মাসের মধ্যে ক্রিকেট খেলার শখ মিটে গিয়েছিল, তা না হলে তিনি হয়তো একজন নামকরা ক্রিকেটার হয়েই উঠতেন আর আমরা হারাতাম আমাদের বিশ্বকবিকে।